দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতি ভেঙে আবারও রক্তাক্ত হয়ে উঠেছে ইয়েমেন। সরকারি বাহিনীর একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। ২০২২ সালের পর এটি দেশটির সবচেয়ে বড় সামরিক হামলাগুলোর একটি। আল জাজিরাকে ইয়েমেনের সরকারি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হারদামাউত ও মারিব প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার শিকার ঘাঁটিগুলোর মধ্যে জরুরি বাহিনীর ক্যাম্পও রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে নতুন করে সহিংসতা বাড়তে থাকা অবস্থায় এ হামলা হলো। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। তবে সরকারি বাহিনী বলছে, এখন পর্যন্ত ৩০ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তাদের দাবি, হুতিদের এই হামলা ছিল সরকারি বাহিনীর সাম্প্রতিক অভিযানের পাল্টা জবাব। ইয়েমেনের সামরিক সূত্রের ভাষ্য, মারিবের উত্তরে আল জাওফ প্রদেশ থেকে অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেগুলো আঘাত হানে হারদামাউতের আল থিনিয়া ও আল আরব এবং মারিবের আল রুক সামরিক ঘাঁটিতে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরার ইয়েমেন বিষয়ক সম্পাদক আহমেদ আল সালাফি জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হামলাগুলো হয়। লক্ষ্যবস্তু ছিল হোমল্যান্ড শিল্ড ফোর্স, জরুরি বাহিনী এবং প্রথম সামরিক অঞ্চলের কয়েকটি ঘাঁটি। উন্নত সামরিক সরঞ্জাম থাকায় প্রথম দুটি ঘাঁটিকে বিশেষভাবে টার্গেট করা হয়েছিল বলে তার প্রতিবেদনে উল্লেখ করা হয়। হোমল্যান্ড শিল্ড ফোর্স ২০২২ সালে সৌদি আরবের সমর্থনে গঠিত হয়। বাহিনীটি মারিব হারদামাউত সীমান্ত ও সৌদি সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আর ২০২৫ সালের শেষ দিকে গঠিত জরুরি বাহিনী আল জাওফ ও হারদামাউতের সীমান্ত নিরাপত্তা এবং হুতি বিরোধী অভিযানে কাজ করছে। সকালে প্রশিক্ষণের জন্য সেনারা একত্রিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। ৪ বছরের তুলনামূলক শান্তির পর ইয়েমেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েমেন দূতাবাস একে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে এবং নিহত সরকারি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখলের পর শুরু হওয়া এই যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট এখনও তাদের পুরোপুরি পরাজিত করতে পারেনি। হামলার দায় স্বীকার করে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি সমর্থিত সরকারি বাহিনীর নতুন সামরিক প্রস্তুতির জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তিনি জরুরি বাহিনীর সদস্যদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আহ্বানও জানান। তবে ইয়েমেনের সরকারের দাবি, ক্রমবর্ধমান চাপের মুখে পড়েই হুতিরা আবারও সরকারি অবস্থান লক্ষ্য করে হামলার পথ বেছে নিয়েছে। গত ১ মাসে সানা বিমানবন্দরকে কেন্দ্র করে উত্তেজনা, সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলার চেষ্টা এবং লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজে হামলার পর সংঘাত আরও তীব্র হয়েছে। এর জেরে ২০২২ সালের পর প্রথমবারের মতো পশ্চিম ইয়েমেনে হুতিদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। নতুন করে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা ইঙ্গিত দিচ্ছে, ইয়েমেনের যুদ্ধ আবারও ভয়াবহ মোড় নিতে পারে।